অবশেষে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল বিএলও অ্যাপে ভোটার ম্যাপিং। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কেমনভাবে বিএলও অ্যাপে ভোটার ম্যাপিং করবেন। যদি কাউকে ভুল করে ম্যাপিং করে ফেলেন তাকে কি করে আনম্যাপ করবেন। এখানে ম্যাপিং করতে গিয়ে আপনারা কেন সকল ভোটারের নাম পাবেন না, এবং এখানে যে কালার কোড রয়েছে বিশেষ করে সবুজ কালার এবং নীল কালার তার অর্থ কী, এই সব নিয়ে অর্থাৎ বিএলও অ্যাপে ভোটার ম্যাপিং সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এর জন্য প্রথমেই আপনারা বিএলও অ্যাপটাকে খুলবেন। এটা হচ্ছে বিএলও অ্যাপের আমাদের হোম পেজ বা ড্যাশবোর্ড। তো বিএলও অ্যাপে কেমনভাবে লগ ইন করতে হয় বা বিএলও অ্যাপ কীভাবে ইনস্টল করতে হয় সেটা যদি এখন আপনারা না জানেন, তার ভিডিও আমি বানিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রথমে আমরা বিএলও অ্যাপটাকে খুলছি। এটা হচ্ছে বিএলও অ্যাপের আমাদের ড্যাশবোর্ড। তারপরে এখানে দেখতে পাবেন যে ম্যাপিং উইথ প্রিভিয়াস ইলেক্টরস একটা অপশন পাবেন, এখানে আপনারা টাচ করবেন। যদি এই অপশন আপনারা না পান বা এই সমস্ত তথ্যগুলো না পান, তাহলে অবশ্যই আপনারা আপনার বিএলও অ্যাপটাকে প্রথমে আনইনস্টল করবেন, তারপরে আবারও ইনস্টল করবেন, তাহলে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। এবারে এরকম একটা লিস্ট পাবেন, এখানে কিন্তু আপনার বুথের ভোটার্সদের নাম আছে, কিন্তু এখানে সমস্ত ভোটার্সদের নাম আপনি পাবেন না। এখানে আপনি পাবেন যে সমস্ত ভোটার্সদের বয়স 36 বছর বা তার বেশি, তাদেরই কিন্তু এখানে আপনি পাবেন। 36 বছরের কমে অর্থাৎ 35 বছর থেকে তাদের কিন্তু আর এখানে পাবেন না। এখানে তাহলে তাদের পেয়ে গেলেন। এবারে দেখতে পাচ্ছেন যে ভোটার্সদের ডিটেলস এখানে পাবেন। প্রথমে থাকবে ইলেক্টরের নেম, তারপরে এপিক নম্বর, তারপরে তার সিরিয়াল নম্বর অর্থাৎ কত নম্বর সিরিয়ালে তার নামটা আছে। এটা হচ্ছে 2025-এর তথ্য। এটা হচ্ছে আপনার 2025-এর তথ্য এখানে পাচ্ছেন। এবার যখন আমরা কোনো ভোটারকে ম্যাপ করব, তখন এই যে ম্যাপ ইলেক্টরস যে জায়গাটা রয়েছে এখানে আমি টাচ করব। আমি পরপর করতে পারি, কিংবা পরপর আমি না করে যদি আমি কোনো একটা নির্দিষ্ট ভোটারকে ম্যাপ করতে চাই, তাহলে এই যে টাইপ হেয়ার যে জায়গাটা আছে এখানে সেই ভোটারের নামের কয়েকটা লেটার বা কয়েকটা বর্ণ আপনি টাইপ করলে কিন্তু সেই ভোটারকে এখানে দেখতে পাবেন। তখন সেই ভোটারকে আপনি পেয়ে গেলেন। তারপর ম্যাপ ইলেক্টর এখানে আপনি টাচ করলেন। এখানে টাচ করার পরে এবার এরকম একটা পেজ খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস এসআইআর স্টেট, এখানে স্টেট অলরেডি দেওয়া রয়েছে। তারপরে রয়েছে প্রিভিয়াস এসআইআর এসি নম্বর, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভার নম্বর। এটা আপনি এই যে ড্রপডাউন মেনু এখানে টাচ করবেন। এখানে টাচ করলে এরকম একটা লিস্ট খুলে যাবে। এই লিস্ট থেকে আপনি যে বিধানসভায় কাজ করছেন অর্থাৎ 2002-এ অর্থাৎ আগের যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের যে বিধানসভা সেটা আপনি এখান থেকে বেছে নিলেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমার যেটা বিধানসভা 62 নম্বর হরিয়ার পরে আমি সেখানে টাচ করলাম। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে 62 হরিয়ার পরে চলে এলো। ঠিক একই রকমভাবে এখানে আমি প্রিভিয়াস এসআইআর পার্ট নম্বর সেটাও কিন্তু আমি সিলেক্ট করে নেব। তার জন্য আমি এই জায়গাটায় টাচ করব। এখানে টাচ করার পরে ওই রকম ধরনের একটা লিস্ট আবার খুলে যাবে, মানে এরকম ধরনের। তো ওখান থেকে আগের যে আমার পার্ট নম্বর ছিল সেই পার্ট নম্বরটা আমি এখানে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন তাহলে স্টেট আগে থেকে সিলেক্ট ছিল, আমি প্রিভিয়াস এসআইআর এসি নম্বর আমি এই ড্রপডাউন মেনুতে টাচ করে এখান থেকে বেছে নিলাম। তারপরে ঠিক একই রকমভাবে এই ড্রপডাউন মেনুতে টাচ করে আমি আগেকার যে পার্ট নম্বর সেটাও আমি বেছে নিলাম। এরপরে প্রিভিয়াস এসআইআর পার্ট সিরিয়াল নম্বর অর্থাৎ আগে যত নম্বর সিরিয়ালে ওই ব্যক্তির নাম ছিল সেটা আপনি অলরেডি ম্যাপ করেছেন অফলাইনে যখন তখন জেনেছেন। তো সেই সিরিয়াল নম্বরটা ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো এখানে ম্যানুয়ালি সেই সিরিয়াল নম্বরটা আপনি টাইপ করে দেবেন। এখানে টাইপ করার পরে এবার সার্চ ডিটেলস একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্চ ডিটেলস এই অপশনে কিন্তু আপনারা এবার টাচ করবেন। এবার টাচ করার পরে এবার সেই ভোটারসের মানে সেই ভোটারের ডিটেলস আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বলেছে এখানে যে প্লিজ কনফার্ম দ্য ডিটেলস অফ ইলেক্টরস বিলো। এবারে কারেন্ট নেম অর্থাৎ বর্তমানে 2025-এর ভোটার লিস্টে ওই ভোটারের যে নাম সেই নামটা এইখানে দেখাবে। তারপরে কারেন্ট এপিক নম্বর, বর্তমানে তার এপিক নম্বর যেটা 2025-এ সেটা এখানে দেখাবে। এবার লাস্ট এসআইআর ডিটেলস তার নিচে পেয়ে যাবেন অর্থাৎ 2002-এর, এটা হচ্ছে 2002-এর ডিটেলস। তো 2002-এ কী ছিল তার নাম এখানে দেখাবে, তার রিলেটিভ নেম অর্থাৎ তার বাবা বা স্বামীর নাম এখানে দেখাবে, আর নিচে রিলেশন টাইপ অর্থাৎ পিতা নাম না স্বামীর নাম এখানে দেওয়া আছে সেটা দেখাবে, আর আগেকার যে এপিক নম্বর সেটা দেখাবে। অনেকেরই দেখবেন যে এপিক নম্বর চেঞ্জ হয়ে গিয়েছে, যেমন এই ব্যক্তির এরও দেখতে পাচ্ছেন যে এপিক নম্বর এখানে বর্তমান এপিক নম্বর XMB দিয়ে শুরু, আর আগের এপিক নম্বর ছিল WV দিয়ে শুরু। তো এর এপিক নম্বর চেঞ্জ হয়েছে।
তো এই হচ্ছে বিষয়। এবার এর সম্পর্কে আমি যদি নিশ্চিত হই তাহলে এবার আমি একে ম্যাপ করব। তার জন্য আমি এখানে ইয়েস যেটা রয়েছে এখানে টাচ করব। এখানে টাচ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড আপডেট সাকসেসফুলি, অর্থাৎ এই ম্যাপিংটা কিন্তু হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা ভোটার ধরে ধরে আপনাকে ম্যাপ করতে হবে। এবার আপনি এখানে ওকে করলেন। ওকে করার পরে এবার যখন আপনি লিস্টে আসবেন তখন দেখতে পাচ্ছেন যে যে ভোটারকে আপনি ম্যাপ করলেন সেটার এই জায়গাটায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হালকা সবুজ রং হয়ে গিয়েছে, আর বাকিগুলো কিন্তু সাদা রঙে থাকবে। তো এখানে আপনারা তিনটি রং দেখতে পাবেন, সাদা, হালকা সবুজ এবং হালকা নীল। তো হালকা নীল তাদেরই হবে যাদেরটা অটোমেটিক অর্থাৎ সিস্টেমেটিক্যালি যেটা ম্যাপিং হয়ে যাবে, সিস্টেম যাদের ম্যাপ করে দেবে সেটা কিন্তু ওই হালকা নীল রঙের দেখাবে। আর বিএলও যেটা করবে সেটা হবে হালকা সবুজ রঙের। এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো এটা রয়েছে হালকা সবুজ রং ম্যাপড বাই বিএলও, যেটা বিএলও ম্যাপ করবে সেটা হালকা সবুজ রঙে দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে হালকা নীল রং, এটা হচ্ছে ম্যাপড বাই সিস্টেম। তো এই হলো বিষয়। এবার যে ভোটারকে আপনি ম্যাপ করে ফেলেছেন, কোনো কারণে হয়তো ভুল করে ফেলেছেন, এবার যদি তাকে আনম্যাপ করতে চান তাহলে এখানে আপনি আনম্যাপ ইলেক্টরসে যাবেন, তাহলে কিন্তু আপনার সেটা আবার আনম্যাপের অপশনটা পেয়ে যাবেন। তাহলে বিএলও অ্যাপে ভোটার্স ম্যাপিং সংক্রান্ত এটুকুই ছিল আলোচনা। যদি কিছু জানার বা জানানো থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।